Hello everyone, big welcome to my channel. তো ব্যানারঘাটা জুয়ের জঙ্গল সাফারি ব্লগের পার্ট 2টা এসে গেছি নিয়ে। হ্যাঁ, তোমরা হতে পারে ভাবছো কি এত তাড়াতাড়ি নিয়ে এসেছি। আসলে কালকেই আপলোড করলাম তো পার্ট 1টা, তো আজকেই যদি পার্ট 2টা দিই তোমাদেরও ভালো লাগবে কি না। বাঘ সিংহ দেখার যে একটা আলাদা অনুভূতি সেটা তোমরা দেখতে পাবে। এবার দেখো ওই দিকে থাকবে আসল সিংহ। দাঁড়াও দাঁড়াও, এইদিকেও আসবে, আমাদের এই দিকটাতেও আসবে, তখন তোমাদের পরিষ্কারভাবে দেখাবো। তো আগে তোমরা সেটা সবাই কমেন্টে অবশ্যই জানাও কি আগের ভিডিওটা কেমন লাগলো তোমাদের, সাফারির এক্সপিরিয়েন্সটা। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, যারা যারা কাজের সূত্রে আর কি ব্যাঙ্গালোরে আছো। শুধু অফিস করবে, জব করবে, প্রেসারে থাকবে সেটা নয়, সবসময় ঘুরতে যাওয়াটাও ভালো। কারণ ঘুরতে যাওয়াটা আমাদের কাছে সবার কাছে একটা হ্যাপিনেস। তো বিশেষ করে আমার তো অ্যাডভেঞ্চার করতে খুবই ভালো লাগে, তাই আরও অনেক ব্লগ আমার কাছে আছে ঘুরতে যাওয়ার মতোই, আরও ইউনিক ইউনিক ব্লগ আছে। তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এইভাবেই আমরা চলতে থাকবো। অপূর্ব লেগেছে, বিশ্বাস করো, মানে খুবই ভালো লেগেছে। তো আগের ভিডিওটাতে আমি যেমন দেখিয়ে দিয়েছিলাম হাতি, হরিণ, আরও যা যা পশু দেখতে পেয়েছিলাম। আসলে কি বলো তো, গরম তো ভীষণ, তো জঙ্গলের মানে গভীর জঙ্গল থেকে পশুরাও খুব একটা বেরিয়ে আসছে না। কিন্তু যে কয়েকটা পশুকে আমরা বাইরে দেখতে পেরেছি, ভাগ্যিস দেখতে পেয়েছি, তার চেয়েও বড় কথা বাঘ সিংহ যে দেখতে পেরেছি এটারই আনন্দ সবার চেয়ে বেশি। মানে দেখতে পেরেছি এটাই আমার কাছে যথেষ্ট। মানে ওরাও যদি ভেতরে থাকতো তাহলে কিন্তু দেখতে পেতাম না, তাই না? কিন্তু আমার ভাগ্যটা এতটাই ভালো ছিল কি সামনেই বাঘ আর সিংহ দুটোই সামনেই থেকে দেখতে পেরেছি। তোমাদের সাথেও দেখাবো, শেয়ার করব, চলো। আর হ্যাঁ, তোমরা আমাকে কিন্তু কমেন্টে সবাই অবশ্য জানাবে আর কোথায় কোথায় আমি ট্যুর করতে পারি। হ্যাঁ, আমি তো নিজে দেখছি। আচ্ছা, এখানে এখানে এই পুকুরটার কথা বলছি, পুকুর না ঝিল টাইপসের। দেখো আমি এবার জুম করে দেখাবো তোমাদের, ওই দেখো ওইখানে বাঘ আছে, মেবি জল খেতে এসছে বাঘটা। জুম করে দেখাচ্ছি তোমাদের, ওই দেখো। না না, ও ঘুমোচ্ছিল, আমি ভুলে গেছি ঠিক, ভিডিওটা অনেকদিন আগের তো, তাই। দেখতে পেয়েছো বাঘ, আসল বাঘ। আর একটা বাঘও দেখতে পারবে, সেটা পুরো রয়্যাল বেঙ্গল টাইগার। আমি জানতামই, আসলে আমি না চেয়েছিলাম কি এই ভিডিওটা পুরোটাই সাফারির ভিডিওতে একটা ব্লগে করতে, আর জুয়ের ভিডিওতে আর একটা ব্লগে দিতে। কিন্তু কি বলো তো, অনেকটা বড় হয়ে গেছিলো তো আপলোড করতে একটু প্রবলেম হয়, তোমরা আশা করি বুঝতেই পারছো। দেখো এইভাবে গেট কিন্তু ক্রস করে করে আমাদের যেতে হয় আরও ভেতর জঙ্গলে, ঠিক আছে? অনেক গেট ছিল, বিশ্বাস করো, মানে এক দুটো গেট যে ওরকম না, প্রায় 10টার মতো গেট ছিল। হ্যাঁ, 10টা হবে, 10টা থেকে 15টা হবে। আসলে ভিডিওটা অনেকদিন আগের তো, আগে আপলোড করে দিলে আরও ভালো মতো তোমাদের বলতে পারতাম। যাই হোক, হ্যাঁ আমি তো এবার নন এসি বাসে গেছি। সো কেন ভেবেছিলাম এসি বাস নন এসি বাসের মধ্যে এসিরই জাস্ট তফাৎটা আছে, আমি জানি না কি আসলে আরও কিছু তফাৎ আছে কি না। একবার আমার জিপ গাড়িটা করারও খুবই শখ আছে, কি দেখার জন্য কি জিপ গাড়িতে করে কি আরও গভীর জঙ্গলে তারা নিয়ে যায়। তোমরা যদি এইরকম কিছু জেনে থাকো অবশ্যই আমাকে জানাবে তো, নাকি একই রাস্তায় নিয়ে যায় আমি সেটা বলতে পারছি না। কারণ আমিও তো বাঘসিংহ দেখেইছি সামনে থেকে, তোমাদেরও দেখাবো। আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, তার চেয়ে বলতে আমি একটা উইন্ডো সিটও পেয়েছিলাম, আমার তার জন্য খুবই খুশি ছিলাম। উইন্ডো সিটটা একটা পাওয়া ছিল আমার কাছে। আর একটা, যারা ট্রাভেল ব্লগ করে, আমার চ্যানেলটা তো সব রকম ব্লগ নিয়ে, মেবি এখানে সিংহ আছে, দেখতে পাচ্ছ? দেখবে সাইড দিকে সিংহ আছে, এইদিকেও দেখতে পাবে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখেছো দেখেছো তোমরা সবাই? পুরো সিংহর না কেশরটা পুরো ভর্তি ছিল, অপূর্ব লাগছিল সিংহটাকে দেখতে। অ্যাকচুয়ালি আমরা তাদের সিংহী বলি, তাই না?
দেখছো আমাদের মতো আরও অনেক বাস যায়। হ্যাঁ, এই গেটটা বন্ধ থাকে। আমার না ভীষণ ভয় লাগছিল কি এই গেটটা যদি কোথাও থেকে খুলে যায় আর বাঘ সিংহ চলে আসে। রয়্যাল বেঙ্গল টাইগারের যে ভিডিওটা আছে, আমি সিংহের পুরো ছবিটা ভালো করে যে ছবিটা তুলেছি সেই ছবিটা তোমাদের আমার এই ব্লগটার পেজটাতেই থাকবে, তোমরা দেখতে পারবে। সিংহ বাঘ দুটোই পুরো স্পষ্টভাবে দেখতে পেয়েছি। হ্যাঁ, বাঘের ভিডিওটা একদম শেষের দিকে আছে, তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, তবেই বাঘকে তোমরা দেখতে পারবে। আমি বললাম না গরম এতটা পড়েছে কি পশুদেরও গরমই লাগছে, তার জন্য ওরা আরও বেশি গভীর জঙ্গলে আছে। এটা আমাদের একটু দেখো জঙ্গলের মধ্যে রোড থেকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এবার ভেতরেও তো অনেক জঙ্গল আছে না, তো পশুদের গরমের জন্য তারা ভেতরের জঙ্গলের দিকেই থাকছে। হ্যাঁ, এবার আমি কিছু কথায় আসি। যেমন এবার এখানে খাওয়া দাওয়ার ব্যাপার কি সমস্ত কিছু দেখো, এই সাফারিতে যাওয়ার টাইমে শুধু তোমাদের সবাইকে কিন্তু জলটা অ্যালাউ করবে। আর হ্যাঁ, এখানে আমি একটা জিনিস দেখলাম, হোয়াইট টাইগারটা আছে, ঠিক আছে? তো গলাটা একটু খারাপ হয়েছে, তাই ম্যানেজ করে নিও। হোয়াইট টাইগারটা ছিল কিন্তু ও ভেতরে আছে, ওই দেখো, দেখতে পেয়েছো? কিন্তু আমি এটাই বুঝলাম না সাফারি ক্ষেত্রে হোয়াইট টাইগারকে খাঁচায় রেখেছে কেন। দেখো, দেখছো রয়্যাল বেঙ্গল টাইগারটাও এদের খাঁচার ভেতর রেখেছে কেন, আমি একটু বুঝতে পারলাম না। মেবি এই দুজন কি একটু বেশি খাতারনাক? আমার তো তাই মনে হয়, তাই খাঁচার ভেতর রেখেছে। আরেকটা টাইগার শেষে তোমাদের দেখাবো, সে কিন্তু খাঁচার ভেতর নেই, সে কিন্তু বাইরে আছে। জানি না, এরা মনে হয় এর আগে মনে হয় মানুষদের ওপর অ্যাট্যাক করেছে, তার জন্য মনে হয় এদের খাঁচার ভেতরে রাখা হয়েছে, তাই না? সেফটিটা তো এরাও বজায় করে নিয়ে যায়, মানে এরা সাফারি করে ঠিকই, কিন্তু এরাও তো চায় মানুষের কোনো ক্ষতি না, তার জন্য। তোমাদের কেমন লাগছে ভিডিওটা তাড়াতাড়ি কমেন্টে জানাও আমাকে। দেখো বাঘটা এসে গেছে না, মানে সামনে আছে, এই জন্য আমি সামনে চলে গেলাম তোমাদের ভালো করে দেখাবো বলে, স্পষ্ট করে। প্রত্যেকটা ভিডিওতে দেখতে পেয়েছো, কিন্তু এটাতে আমি স্পষ্ট করে তোমাদের দেখাতে চাই, এই কারণে মানে তাড়াতাড়ি করে আমি সামনে যেতে চেয়েছিলাম যাতে তোমাদের ভালো করে আমি দেখাতে পারি। এই দেখো, দেখেছো এবার বাঘটা? হ্যাপি তো তোমরা সবাই কি ফাইনালি আমি দেখালাম ভালো করে একদম সামনে থেকে? দেখো, দেখতে পেয়েছো? বিশ্বাস করো, সামনে থেকে এই বাঘকে দেখার অনুভূতি না একদমই আলাদা। এই সাফারি বাসের টাইমটা মোটামুটি 30 মিনিটস মতো লাগে। তো ভিডিওটা এখানেই, আর বেশি বড় করলাম না, কারণ যা পশু দেখিয়ে দিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো আজকে এতটাই, টাটা।